হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। আজকে হলো সোমবার। তো সকালবেলা দেখো প্রত্যেক দিনের মতো আজকেও মা গোপুসোনাকে পরিষ্কার করে দিচ্ছিল, আর আজকে কিন্তু ক্যামেরাম্যান আমার বাবা কিন্তু ক্যামেরা ধরে দিচ্ছিল। তো ধীরে ধীরে আস্তে আস্তে বাবা কিন্তু আমার দিকেই হয়ে যাচ্ছে। আগে ক্যামেরার সামনে খুব একটা আসতো না, কিন্তু বাবা এখন দেখছি ক্যামেরাও ধরে দিচ্ছে মাঝে মধ্যে বললেই। তো যাই হোক, সবাই আমার দিকে। তো কে আমার দিকে না এসে থাকতে পারে বলো? আমার ঠাম্মা, আমার মা, বাবা, এরা থাকলেই যথেষ্ট, আর কাউকে লাগবে না। বেসিক্যালি আমার ঠাম্মা আমার পাশে আছে বলেই তো আমি এত কিছু করতে পারি, কারণ আমার ঠাম্মাই হলো আমার বেস্ট ফ্রেন্ড। কি বলবো তোমাদের, ঠাম্মা আছে বলেই আমি এত মজা, এত হাসি খুশি থাকতে পারি। ঠাম্মা না থাকলে সত্যি আমার কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, গোপুসোনার কিন্তু সকালের সিঙ্গার কমপ্লিট। এবার গোপুসোনাকে মা চন্দন আর তুলসী পাতা দিয়ে দেবে, তারপরে ফুল সাজিয়ে দেবে। তো সব কিছু হয়ে যাওয়ার পর মা দেখো গীতাও প্রণাম করে নিল, কারণ প্রত্যেক দিন গীতাটাকেও প্রণাম করা হয়। আমিও করি, মাও করে, বোনও করে। গীতা যেহেতু একটা শাস্ত্র, তো তাকেও প্রণাম করতে হয়। সো গাইজ, আজকে দেখো কতগুলো ফুল পেয়েছি, কত ফুল, পুরো বড় ঝুড়ির এক ঝুড়ি ভর্তি ফুল। আর আমার গোপুসোনা দেখো কি সুন্দর বসে আছে এখানে, বিস্কিট খাচ্ছে। তো সকালবেলা আমি তো টিউশন চলে গেছি, আমার বিছানা টিছানা কিছুই তোলা হয়নি, সবই পড়ে আছে। আর আমার মশারি টাঙাতে এত বিরক্তি যে আমি ঠিকমতো গুজিও না মশারি রাত্রেবেলা। তো সকালবেলা মা রীতিমতো বাইরের বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেলেছে, নতুন একটা বেড কভার পেতে ফেলেছে। নতুন না, পুরনোই, বা মানে এটা কাঁচা আর কি, পরিষ্কার। তো বাইরের বেড কভারটা এত পরিমাণে নোংরা হয়, মানে এক সপ্তাহের বেশি তো মানে পেতে রাখাই যায় না, এতটা পরিমাণে নোংরা হয়। আর ঘরের বেডশিটটা অতটা নোংরা হয় না, কারণ ঘরে তো কেউ থাকে না আমি ছাড়া। তো এই যে ঘরে আমি আগের দিনই চেঞ্জ করে রেখেছিলাম, আর আমার বোন সকালবেলা ঘুমাতে পারিনি বলে ও আমার ঘরে এসে, এখন প্রায় 8:30 মতো বাজে, আমার ঘরে এসে ও জানলার দিকে তাকিয়ে জানলা দেখছে, মানে বাইরের প্রকৃতি দেখছে। আমি আবার বলছি আজকে সূর্য কোন দিকে উঠেছে যে তুই প্রকৃতি দেখছিস? তো দেখো বাইরের বিছানাটাও কিন্তু ক্লিন করা হয়ে গেছে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পেঁয়াজ, ঢ্যাঁড়স, এই ধনেপাতা, পটল, লঙ্কা, কুমড়ো, এই কটা বাজার মাত্র, মানে কি বলবো, এই কটা বাজার 65 টাকার। ভাবা যায় আজকাল সবজির এত দাম বেড়েছে, আর আজকাল মানুষের ইনকামও খুব কম, আমাদেরও কম। কিন্তু যাই হোক, এত পরিমাণে সবজির দাম বেড়েছে কি বলবো, 65 টাকার বাজার দেখে বোঝা যাচ্ছে বলো, এত কম বাজার 65 টাকায়। তো এই যে আজকে নিম পাতা পাড়া হয়েছে, কারণ নিম বেগুন রান্না হবে। আর নিম বেগুন একটা আমার সব থেকে অপছন্দের জিনিস। আর আমার শরীরের পরিস্থিতি একদমই খারাপ, যাই খাচ্ছি বমি হয়ে যাচ্ছে। তো তার জন্য সকালবেলা বাধ্য হয়ে আমাকে আজকে সোমবার ভাত খেয়ে নিতে হয়েছে। মা তো আমাকে ভাত না খেয়ে ছাড়বেই না। আর আজকে এসেছিল আমার বান্ধবী মিত্রা আমাদের বাড়িতে। ও আমাদের বাড়িতে প্রায়ই আসে, প্রায় 2-3 দিন হয়ে গেছে আমাদের বাড়িতে এসছে। ও আজকে এসছে, আজকে আমি বলেছি তোকে না খাইয়ে ছাড়বই না। কিন্তু আমার ব্যাড লাক যে আমি যখনই কোনো বান্ধবীকে নিয়ে আসি, এর আগে আমার বেস্ট ফ্রেন্ড অনন্যাকে নিয়ে এসেছিলাম, সেই দিনও ডাল ভাত খেয়েছে গেছে ও। আর আজকে মিত্র এসছে, আজকে ও ডাল ভাত খেয়ে গেছে। আর পাশের বাড়ির ঠাম্মা এসেছিল। অ্যাকচুয়ালি এই ঠাম্মাদের বাড়ি আমাদের বাড়ি পুরো ভাত বাড়ি বলতে পারো, ছোটবেলা থেকে আমাদের মানুষ করেছে। তো ওই বলছে যে বান্ধবীকে নিয়ে এসেও তুই ডাল ভাত খাওয়াচ্ছিস, মাংস ভাতও তো খাওয়াতে পারতিস। আমি বলছি কি করবো বলো, আজকে সোমবার, বাড়িতে তো মাংস উঠবে না, তার জন্য। আর ওটা শুনে মিত্রা কি হাসি। মিত্রার আমি কিন্তু একই রকম, দুজনের মধ্যে কেউই ভাত খেতে চায় না সেরকম। দেখো ভাত খাচ্ছি কিরকম করে, আস্তে আস্তে, অল্প অল্প। আর এদিকে মা আমাকে অনবরত রাগিয়ে যাচ্ছে। বুঝতেই পারছো, বান্ধবীর সামনে যদি মা আমাকে পাই, আমাকে তো ইনসাল্ট করবেই। তো সেই জন্য মার দিকে আমি রাগাও রাগো চোখে তাকিয়ে আছি। তো এখানে মা আগে নিম পাতাগুলোকে ভেজে নিয়েছে ভালোভাবে কড়া করে। তো ভেজে নেওয়ার পর তারপরে কিন্তু মা বেগুনটাকে ভেজে লাস্টে দিয়েছে। দেখতে পাচ্ছ কালারটা? এই যে এখানে মা বেগুনগুলো ভেজে নিচ্ছে, আর তারপরে ভেজে রাখা হচ্ছে নিম পাতাগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আবার নামিয়ে ফেলবে। সো গাইস দেখো, জাস্ট দেখো তোমরা নিম বেগুনের কালারটা কি সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে, মানে দেখে মনে হচ্ছে খুব টেস্টি, কিন্তু যদিও বা এটা খুব তেতো, আমি তো একদমই খেতে পারি না। মানে এমনি কাঁচাতে তো খেয়ে নিই ঢক করে, কিন্তু এটা তো চিবিয়ে খাই, ওই জন্য খেতে পারি না। আর আজকে সোমবার, নিম বেগুন হয়েছিল আর আলু পটলের তরকারি হয়েছিল। আর এখন নতুন পটল খেতে বেশ ভালোই লাগবে, কিন্তু পটলের সিজনের পটল খেতে ভালো লাগে না। তো এটা হচ্ছে পাশের বাড়ির একটা ঠাকুমা। আসলে কোনো কিছু
প্রবলেমে পড়লে সবাই আমার মার কাছে আসে, কারণ আমার মাকে পাড়াতে সবাই ভালোবাসে, মা মানে আমাদের ফ্যামিলিটাকেই ভালোবাসে সবাই। তো এই ঠাকুমার স্কুলে একটু প্রবলেম হয়েছে, মানে এই ঠাম্মা স্কুলে রান্না করে, তো সেখানে একটু প্রবলেম হয়েছে, তাই আমাদের বাড়িতে এসে আমার মাকে একটু বলছে ঠাম্মা যে যাতে আমার মা প্রাইমারি স্কুলের হেডমাস্টারের সাথে কথা বলে। তো মা ঠাম্মাকে বলেছে যে হ্যাঁ আমি হেডমাস্টারের সাথে কথা বলবো। তো ঠাম্মা খুবই মন খারাপ করে ওখানে বসেছিল, তারপর ঠাম্মার সাথে যদিও একটু কথাবার্তা বলে শান্ত করানো হলো। এরকম ঝামেলার সৃষ্টি কেন হয় আমি বুঝতে পারি না। তো আমার বোন এখানে ঘটা করে প্রণাম করছে, আমি বলছি প্রণাম ভাই তুই একাই করিস জগতে, আর কেউ করে না। মানে প্রণাম করতে ঢুকেছে প্রায় 9:30টার সময়, এখন বেজে গেছে 10টা, ভাবা যায় আধা ঘন্টা ধরেও প্রণাম করছে। তো আমি তো রেগে মেগে স্কুলে যাচ্ছি, আমি বলছি তোকে স্কুলে যেতে হবে না আজকে। আর আজকের ওয়েদার এতটা বাজে গাইস, কি বলবো তোমাদের, প্রচণ্ড বাজে। মানে ঠিকই আছে, আমার পক্ষে ঠিক আছে, কারণ যে গরম পড়ছে আজকাল, প্রায় 37 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে অলরেডি। তো সে তুলনায় আজকে মেঘলা, আমার তো বেশ ভালো লাগছে। বৃষ্টি হলে ভালো লাগতো না, বৃষ্টি হয়নি বলেই ভালো লাগছে। আর এ দেখো এখানে আমার বাবা তড়ি ঘড়ি করে নিজের গাড়িটাকে ঢেকে ঢুকে রাখছে, কারণ আমার বাবা নিজের শরীরের থেকেও নিজের জিনিসপত্রের যত্ন বেশি করে। আর ওয়েদারটা দেখেছো, যখন তখন বৃষ্টি নামতে পারে, তার জন্য আরোই বাবা ঢেকে রাখছে গাড়িটা। আর গাড়ি অন্তর হচ্ছে আমার বাবার জীবন, সাইকেল বলো স্কুটি বলো গাড়ি বলো যাবতীয় যাই হোক না কেন, বাবা নিজের থেকেও বেশি যত্ন করে রাখে এগুলোকে। সো গাইজ, অনেক তো বক বক করলাম, বক বক করতে করতে ঠান্ডায় লেগে গেছেন। তো যাই হোক, আর বেশি না বকে এবার এখনই ব্লগটা শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও। দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে, আর কালকে শ্যুটও রয়েছে। তো যদি ফোন আমি নিয়ে যাই অবশ্যই তোমাদের দেখাবো, দেখানোর চেষ্টাও করব। তো আমি দুদিকে দেখো বিনুনি কেটেছি। আর আজকে আমার পড়তে বসতে একদমই ভালো লাগছে না, তবুও হচ্ছে ফিজিক্সের স্যার বায়োলজির কয়েকটা কোশ্চেন দিয়েছে করার জন্য, তো সেগুলো লিখে রাখবো, মুখস্থ কালকে করব, কারণ কালকে পড়ার তো চাপ নেই। ইংলিশের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, এক্সাম নিচ্ছে স্যার মানে সপ্তাহ ধরে। তো আমাদের গ্রুপে SMS করেছে যে কালকে মানে গতকাল যে এক্সামটা নিয়েছিল সেটার রেজাল্ট কালকে দেবে, আর এর আগের যে দুটো এক্সাম দিয়েছি সেই দুটো বাবার সিগনেচার করে নিয়ে যেতে হবে। তো সেরকম কোনো ব্যাপার নাই, আর সব পড়াই তো মোটামুটি সিলেবাস কমপ্লিট, ওই শুধু ম্যাথ আর হচ্ছে লাইফ সায়েন্সের সিলেবাসটাই বাকি আছে। তো চলো গাইজ, আর বেশি বকবক না করে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।